কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে সমালোচনা সহ্য করতে পারছেন না, মানতে পারছেন না, তেনার বক্তব্য থেকে তিনি পরিষ্কার করেছেন সে আমাদের রাজ্যের বিরোধী শিবির হোক অথবা আমাদের রাজ্যের বিভিন্ন পেঁচিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ হোক, অহেতু কেন সমালোচনা করবেন, অহেতু কেন দাবি দেওয়া করবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আর টাকার গাছ নয় যে গাছ নড়া দেবে আর টাকা ঝরে ঝরে পড়বে আর উন্নয়ন করবে। অহেতু সমালোচনা, এটার সঙ্গে আমি একমত নয়। আমি শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নই করতে চাই, সত্যি কি আপনি সমদৃষ্টিকোণ থেকে আমাদের রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন? সত্যি কি আপনি আমাদের রাজ্যে 100% উন্নয়ন করে ফেলেছেন? আসুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সব উন্নয়ন করেছেন তার মুখ থেকে আমরা শুনিনি, তারপরে আবার ব্যাখ্যাতে আসবো। লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না? রোজ যে ভাত রাখার মাপেন, 100 চালের ভাত খেলেন না 200 চালের ভাত খেলেন না ডায়েটিং করে খেলেন না, তার কোনো মাপ থাকে? সাথে মাপ থাকে না। কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়। টাকাটা আসতে হয়। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের খাতে যে টাকা ব্যয় করছেন তার সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনলাম। শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার মিলে লক্ষ্মী ভান্ডার খাতে যে টাকা ব্যয় করছেন সেটা শুনলে আমাদের সকলের চোখে জল আসবে। আমরা জানি সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন, আর সেই টাকার পরিসংখ্যান যদি আমরা জানি, শুধু চোখের জল নয়, আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। কারণ বর্তমান সরকারের অনেক দান খয়রাত করার অনেক প্রকল্প আছে। শুধু লক্ষ্মী ভান্ডার নয়, সরকার সাইকেল দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, জুতো দিচ্ছেন, মোবাইল দিচ্ছেন, ক্লাবকে টাকা দিচ্ছেন, দুর্গা উৎসব করার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, বার্ধক্য ভাতা দিচ্ছেন। এ ধরনের অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলোতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন। এই বিপুল পরিমাণের পশ্চিমবাংলার জনগণের ট্যাক্সের টাকা এই ধরনের দান খয়রাত খাতে ব্যয় করা ঠিক না ভুল, এই প্রসঙ্গে আজ আমি আলোচনা করব না। আজ শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রশ্ন করতে চাই। অনগ্রসর পেছিয়ে পড়া আমাদের রাজ্যের বিপুল অংশের সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী আছে, তারা সমস্ত দিক থেকে পেছিয়ে তাদের আর্থিকগতভাবে বা অন্যান্য দিক থেকে তাদের উন্নতি সাধন করার জন্য এ পর্যন্ত সরকারের কি পরিকল্পনা গ্রহণ করেছেন? আমার তো মনে হয় উত্তর হবে জিরো। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের সাঁওতাল আদিবাসী ছেলে মেয়েরা যে জায়গায় পড়াশোনা করতেন, শিক্ষা গ্রহণ করেছেন, যে হোস্টেলগুলো ছিল সেই হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের জল জমিন জঙ্গলের কথা যদি বলি, তাহলে পাঁচামি, অযোধ্যা পাহাড় সহ গোটা পশ্চিমবাংলায় সাঁওতাল আদিবাসীদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, জবরদস্তিভাবে দখল করে নেওয়া হচ্ছে, এ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের রাজ্যে চাকরির ক্ষেত্রে আমাদের যে সাংবিধানিক ভাবে বরাদ্দ, এসটি কোটাতে আমাদের রাজ্যের মজুমদার, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, খান, মণ্ডল, এই সমস্ত মানুষজন
এসটি কোটা মানে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে আমাদের চাকরি দখল করে নিয়েছেন। অর্থাৎ শিক্ষা আমাদের হচ্ছে জলাঞ্জলি গেছে, চাকরি আমাদের জলাঞ্জলি গেছে, জমি জায়গা আমাদের জলাঞ্জলি গেছে। বর্তমানে পশ্চিমবাংলায় সাঁওতাল আদিবাসীদের এক করুণ অবস্থায় জীবনযাপন চলছে। আপনি কি মনে করেন সাঁওতাল আদিবাসীদের অনেক উন্নয়ন করে ফেলেছি? লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছেন বলে শুধু লক্ষ্মী ভাণ্ডারের টাকা, একটি সাইকেল, একটি ব্যাগ, একটি জুতো, গোটা কতক ধ্বংসা, এই যে সাঁওতাল আদিবাসীদের উন্নয়ন হয়ে গেছে? সাঁওতাল আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করতে গেলে যা যা করণীয় সে কাজ তো আপনি করেননি, আর সে কাজ করতেও পারবেন না, কারণ সেই রকম কাজ করার মতো আপনার মন নেই। যারা আপনারা হুদিস টিভি দেখছেন, আপনাদের মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। হুদিস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।